আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশে আবার সেই হিজাব কাণ্ড। আপনারা জানেন, গত 15.5 বছর দিল্লির রেজেন্ট লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বোরকা পরা হিজাব পরা নারীদেরকে তাদের উপর জুলুম চালিয়েছে, তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছে, নির্যাতন করেছে, মেরে ফেলেছে। স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে শিক্ষিকাদেরকে, স্টুডেন্টদেরকে। সরকারি অফিস থেকে, বেসরকারি অফিস থেকে নানানভাবে নাজেহাল। কিছুদিন পর পর এই খবরগুলো আমরা পেতাম। এটা শুধু 15.5 বছর না, বাংলাদেশে মুসলিম দেশ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও এটা বিভিন্ন সময় আমরা দেখে আসছি। কেউ বলতে পারবেন না 53-54 বছর স্বাধীনতার, তথাকথিত স্বাধীনতা অর্জন আমি বলবো। 71 সালে কি স্বাধীনতা অর্জন করেছি, আমার বয়স 40 পার হয়েছে, 42-43 চলে। এই রাষ্ট্রে কি স্বাধীনতা ভোগ করেছি আমরা জানি। একটা স্বাধীন দেশে স্বাধীনতা ভোগ এভাবে মানুষ করতে পারে না। স্বাধীনতার স্বাদ আমরা পাইনি, এটা বলতে পারবো না একটা স্বাধীন দেশের সেবা আমরা পেয়েছি। স্বাধীন দেশের এভাবে সার্ভিস সেবা থাকে না। তো যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না, সেই ডিবেটে যাচ্ছি না। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, 53-54 বছরে বোরকা হিজাব নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। আমরা ফ্রান্সে প্রায় সময় শুনি যে এখানে হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না। মুসলিম দেশ, যেই দেশে সর্বপ্রথম খ্রিস্টানদের তৈরি করা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ চালু হয়েছিল কামাল পাশার নেতৃত্বে, তুর্কিয়েতে, টার্কিশ যেটাকে বলা হয়, সেখানেও হিজাব বোরকা নিষিদ্ধ ছিল। স্বয়ং রিসেপ তাইফ এরদোগান প্রথম দিকে প্রধানমন্ত্রী হয়ে তার নিজের স্ত্রী কন্যাকে হিজাব পরা অবস্থায় অনুষ্ঠানে নিতে পারেননি। তো ইউরোপের বিভিন্ন দেশে হিজাব বোরকা, আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন বিতর্ক আমরা শুনি। রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলিমদের দেশ বাংলাদেশ, এখানে এখন পর্যন্ত শেখ হাসিনা চলে গেছে দিল্লির এজেন্ট, চরম হিন্দুত্ববাদী, তারপরেও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইনস্টিটিউট বোরকা হিজাবের বিরুদ্ধে কথা বলছে, বোরকা হিজাবদারীদেরকে চাকরিচ্যুত করতেছে। তো আজকে যেটা খবর, দেশ রূপান্তর, কালের কণ্ঠ সহ বহু গণমাধ্যমে খবরটা আমি পড়েছি। নাফিসা ইসলাম সাকিফা, তিনি একজন সমন্বয়ক ছাত্রী। তাকে টেলিভিশন টক শোতে দেখা হয়েছিল চ্যানেল আইতে, তেজগাঁও আপনারা জানেন চ্যানেল আই। সেখানে সঞ্চালক ছিলেন সম্ভবত, সহ প্রযোজক হিসেবে তার ডেসিগনেশন অনিয়মিত। কি কি তার নামটা এখন খেয়াল আসছে না, হঠাৎ করে নামটা ভুলে গেলাম। তো তিনি তাকে দাওয়াত করেছেন। তো দাওয়াত করলে তিনি হিজাব পরে আসতে চেয়েছিলেন, তাকে হিজাব পরে অনুষ্ঠানে আসতে দেওয়া হয়নি, নিষেধ করা হয়েছে। তিনি বলতে চাইছেন যে মাস্ক পরে আমি কথা বলতে চাই, তারপরও তাকে অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় একটা স্ট্যাটাস দিয়েছে সে নাফিসা ইসলাম সাকিফা, এবং তাকে নাকি চাকরিচ্যুত করা হয়েছে। যে সহ প্রযোজক পদে অনিয়মিত চাকরি করেন, তাকে চাকরিচ্যুত করেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। কেন? হিজাব পরা নারীদেরকে ইনভাইট করেছে এজন্য। তো এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে নাফিসা ইসলাম সাকিফা। তো এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বেশ আলোচনা চলছে। চ্যানেল আই কর্তৃপক্ষ এই কাজ কেন করছে, কি চিন্তা করে আমি জানি না। তারা কি অতিরিক্ত মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড? তারা কি প্রচুর মদ খায়? কেন তারা এই কাজটি করে? বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি তারা বুঝতে পারে না? এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম তারা বুঝে না? চ্যানেল আইয়ের পাশে একসময় আমার অফিস ছিল, তার খুব নিকেতনে আমার বাসা ছিল, কাছাকাছি। চ্যানেল আইয়ের একটা মসজিদও আছে, যদিও সরকারি রাস্তার উপরে ঘেঁষে তারা একটা মসজিদ করেছে, বেশ একটা উন্নত টাইলস দিয়ে তারা সেখানে একটা মসজিদ করেছে। সেখানে জুমার নামাজও হয়, অনেক লোক হয়। তারা জুমার নামাজের পর নাকি বিরিয়ানি টেরিয়ানি খাওয়ায়। আমি সেটা দেখেছি কিনা খেয়াল আসছে না, নামাজ পড়েছি আমি অনেকবার। চ্যানেল আইয়ের
যে যারা পার্টনার মালিক তাদেরকে নামাজ পড়তে দেখেছি, নামাজ ভুলভাবে পড়লো তারা পড়তে দেখেছি, যেমন নামাজ অন্যান্য নামাজ দু একবার পড়তে দেখেছি, ইন্সপেক্টর অবশ্য সেখানে। তো তারা নামাজ পড়তে দেখেছি, তাদের কর্মচারীদেরকে অফিসারদেরকে অনেকে ওমরায় পাঠায়, হজ করায়। যদিও ওই চ্যানেলে বাংলাদেশের সর্বোচ্চ নাচানাচি হয় ওই টেলিভিশন চ্যানেলটায়, অন্যান্য চ্যানেলেও নাচানাচি গান অশ্লীলতা রয়েছে, এই চ্যানেলটায় বেশি নাচানাচি হয়। তো তাদের কি আসলে ইহুদি এজেন্ডা পূরণ করতেছে না বুঝি না, ইহুদি মিশন পূরণ করতেছে। ও ওই জায়গাটা নাকি বিদেশি একটা বেভারেজ কোম্পানির লিজ নেওয়া ছিল সরকারের কাছ থেকে, সেটা নাকি ইসরায়েলি একটি কোম্পানি ছিল। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিং যাদের ছিল তারা ওই জায়গাটা তারা ভাড়া নিয়ে কাজ করতো, সেখান থেকে নাকি চ্যানেল আই কর্তৃপক্ষ ভাড়া নিয়ে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। অল্প বছরের মধ্যেই তারা হাজার হাজার কোটি টাকা, তাদের 30, 34, 50, প্রায় 40টার মতন তাদের কোম্পানি রয়েছে, কাছাকাছি 40টার। গার্মেন্টস, ফিল্ম, আপনার টেলিভিশন চ্যানেল, ঔষধ, বহু কিছু তাদের আছে। তো তাদের অল্প কয়েক বছরের মতো তাদের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন ডলার নাড়াচাড়া কীভাবে কী করতেছে জানি না। এখন এই সমস্ত খারাপ কাজের মাধ্যমে মনে হয় তারা কি আসলে ইসরায়েল কানেকশনের মতো আছে। আমরা বিশ্বাস করতে চাই না। চ্যানেল আইয়ের যারা মালিকরা, ওনাররা রয়েছেন খুব ভদ্রলোক। ফরিদুর রেজা সাগর সাহেব, জানি না তিনি মাদকাসক্ত কিনা, কিন্তু তিনি খুব ভদ্রলোক। তার মা আয়েশা খানম বা আয়েশা খাতুন একজন লেখিকা ছিলেন, নামকরা একজন লেখিকা। তো আমি জানি যে তিনি কখনো নাস্তিক্যপনায় জড়িত হয়েছেন, কোনো ইসলামের বিরুদ্ধে কোনো বাজে কথা বলেছেন এ ধরনের শুনি না। ফরিদুর রেজা সাগর তিনি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন, বেশ ভদ্রলোক। তার চ্যানেলে এ ধরনের কাজ কেন হবে?